Assalamu alaikum. Welcome back to my another new video of AS Learning English. This is Arif. আজকে আমরা শিখতে যাচ্ছি সেন্টেন্সে কিভাবে ব্যবহার করতে হয় dead, death এবং die. So, watch the full video please. Number 1, dead. Dead শব্দের অর্থ হচ্ছে মৃত, অর্থাৎ কোনো কিছুর প্রাণহীন অবস্থা বর্ণনা করতে dead ওয়ার্ডটি ব্যবহার করা হয়। That means describe lifeless state of something. For example, a dead man will never revive. অর্থাৎ মৃত মানুষ পুনরুজ্জীবিত হবে না। এখানে দেখুন dead man, a dead man. ম্যানটা হচ্ছে এখানে নাউন এবং dead হচ্ছে অ্যাডজেক্টিভ। প্রশ্ন করুন কি কারণে? কারণ ম্যানটি হচ্ছে নাউন আর dead হচ্ছে অ্যাডজেক্টিভ। মানুষটা কি জীবিত নাকি মৃত এই জিনিসটি প্রকাশ করছে dead, সুতরাং dead হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ। দ্য ডেড বডি স্যাঙ্ক, মৃত দেহটি ডুবে গেল। এখানে দেখুন দ্য ডেড বডি, এখানে নির্দেশ করছে বডিটা কিরকম, বডিটা এখানে নাউন, তাহলে বডিটা কিরকম ডেড অর্থাৎ মৃত, বডিটার অবস্থা নির্দেশ করছে, সুতরাং বডি হচ্ছে এখানে নাউন এবং ডেড হচ্ছে অ্যাডজেক্টিভ। নাম্বার 2, ডেথ। ডেথ শব্দের অর্থ হচ্ছে মৃত্যু বা মরণ, যা একটি নাউন। জেনে রাখুন ডেথ এর বিপরীত বা অপোজিট ওয়ার্ড হচ্ছে লাইফ অথবা অ্যালাইভ। ফর এক্সাম্পল, উই হ্যাভ টু রিমেম্বার উই হ্যাভ আ ডেথ, অর্থাৎ আমাদের মনে রাখতে হবে আমাদের মৃত্যু আছে। এখানে দেখুন উই হ্যাভ আ ডেথ, শেষ শব্দটি হচ্ছে ডেথ অর্থাৎ যা একটি নাউন। নাম্বার 2, I believe in life after death, অর্থাৎ আমি মৃত্যুর পরের জীবনে বিশ্বাস করি। এখানেও দেখুন প্রিপোজিশনের পরে রয়েছে ডেথ, যা একটি নাউন। নাম্বার 3, ডাই। ডাই শব্দের অর্থ হলো মরা বা মারা যাওয়া, যা একটি ভার্ব। ডাই হলো ডেথ বা মৃত্যুর প্রক্রিয়া। দ্যাট মিন্স ডাই ইজ প্রসেস অফ ডেথ, অর্থাৎ মৃত্যুটা যে হয় তার প্রক্রিয়াটাকেই বোঝায়। বলতে পারি ডেথ এর অ্যাকশন বা কাজ। ফর এক্সাম্পল, আ সোলজার ইজ অলওয়েজ রেডি টু ডাই ফর দ্য কান্ট্রি, অর্থাৎ একজন সৈনিক সর্বদাই তার দেশের জন্য মরতে বা শহীদ হতে প্রস্তুত। এখানে দেখুন আ সোলজার ইজ অলওয়েজ রেডি টু ডাই, ডাই এখানে মারা যাওয়া অর্থে ব্যবহার করা হয়েছে, সুতরাং ডাই হচ্ছে এখানে ভার্ব। ডাইয়ের সাথে বেশ কয়েকটি প্রিপোজিশন বসে, জানিয়ে পরবর্তীতে একটি ডেডিকেটেড ভিডিও আসছে। আর আজকের ক্লাসটি কেমন লেগেছে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। টিল দেন, স্টে হ্যাপি অ্যান্ড হেলদি ফর টুডে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।